ভগবান বিনায়কের কৃষিকাজ। বুত্তাইগুড়েম গ্রামে রাঙাইয়ার 4 একর জমির খামার রয়েছে। সেই খামারে কৃষিকাজ করে তিনি তার পরিবারের ভরণ পোষণ করেন। একদিন খামার থেকে বাড়ি ফেরার সময় তিনি একটি গণেশের মূর্তি দেখতে পান, তবে প্রতিমার একটি হাত ভেঙে গেছে। রাঙাইয়া অত্যন্ত ভক্তির সাথে গণেশ মূর্তিটি বাড়িতে নিয়ে আসেন। তিনি তার উঠোন থেকে কিছু মাটি নিয়ে তা দিয়ে একটি হাত তৈরি করে প্রতিমার সাথে সংযুক্ত করেন এবং পূজার জন্য তার মন্দিরে রাখেন। আরে বাবা, এই রকম ভাঙা মূর্তির পুজো করতে নেই, গিয়ে নতুন মূর্তি নিয়ে আসো। আচ্ছা মা, আমার যদি না একটা হাত থাকতো তাহলে কি তুমি আমাকে বাইরে ফেলে দিতে? এটা মোটেও করতে না, তাই না? ভগবানের সাথেও এরকম করা উচিত নয় মা। তুমি তো আমার কোনো কথাই শোনো না, তোমার যেটা ভালো মনে হয় তাই করো। রাঙাইয়ার মায়ের কথা উপেক্ষা করে সে প্রতিদিন তার আনা প্রতিমার পূজা করে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন রাঙাইয়া একটি গাড়িতে করে জমি থেকে শস্যের বস্তা বহন করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তার সামনে একটি পাথর আসে এবং গাড়িটি পাথরের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। তারপর রাঙাইয়া গাড়ি থেকে পড়ে যায়। কিছু শস্যের বস্তা তার পায়ের উপর পড়ে যায়, যার ফলে তার পা ভেঙে যায়। আশেপাশের লোকেরা তৎক্ষণাৎ গিয়ে বস্তাগুলো তুলে তাকে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি জানার পর সীতাম্মা এবং রাঙাইয়ার স্ত্রী দুর্গম্মাও আতঙ্কিত হয়ে হাসপাতালে আসেন। ডাক্তারবাবু, বলুন না, আমার ছেলে এখন কেমন আছে? দেখুন, পায়েতে ওজন বেশি পড়ায় পায়ের হাড়গুলো ভেঙে গেছে। আমি খুব ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছি। 6 মাস রেস্টে থাকতে হবে, মাটিতে পা ফেলা যাবে না, ঠিক আছে? হে ভগবান, এখন তাহলে কি হবে? পুরো পরিবারটাকে চালানোর জন্য ওই ছেলেই তো একা উপার্জন করত। এরপর তারা রাঙাইয়াকে বাড়ি নিয়ে যায়। সীতাম্মা খুব কষ্ট পাচ্ছিলেন। শস্য থেকে পাওয়া টাকা দিয়ে সীতাম্মা কয়েকদিন সংসার চালান, তবে কিছুদিনের মধ্যে সব টাকা শেষ হয়ে যায়। আরে বাবা, জমিটা যদি এইভাবে ফেলে রাখি তাহলে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আর তোমার অবস্থা দেখেছো, কি করব বুঝে উঠতে পারছি না। ঘরে তো একটুও আনাজপত্র কিছুই নেই, যে বাচ্চাদের একটু রান্না করে খাওয়াবো সেটাও পারছি না। দেখো মা, আমি যে গণেশ ভগবানের পুজো করি, আমার পুরো বিশ্বাস তিনি কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখাবে। লোকেরা এখানে খিদের জন্য কান্নাকাটি করলে ভগবান কি করবে? আমরাই তো ওনাদের খিদে মেটানোর জন্য প্রসাদ চড়াই। দেখো মা, আমরা কিন্তু ভগবানের লীলা এত সহজে বুঝতে পারবো না, সেই জন্য তারা ভগবান আর আমরা হচ্ছে মানুষ। মা, তুমি দেখো, ভগবান এমন কিছু করবে, তখন আমরা তার লীলা অবশ্যই বুঝতে পারবো। কৈলাসে ভগবান বিনায়ক তার ভাই কার্তিকের কাছে যান। দাদা, তুমি এখানে এলে কেন? লাড্ডু চাই? না রে ভাই, আমার কিছু চাই না, আমি কিচ্ছু খাবো না। কেন দাদা, কি হয়েছে? পৃথিবীতে আমার এক ভক্ত অনেক বড় বিপদের মধ্যে রয়েছে, ওনাকে সাহায্য করতে হবে। তুই কি আমার সঙ্গে যাবি? হ্যাঁ দাদা, অবশ্যই যাব। এইভাবে বিনায়ক এবং কার্তিক উভয়ই মানবরূপে পৃথিবীতে আসেন। তাই তারা দুজনেই একসাথে রাঙাইয়ার বাড়িতে আসেন। আপনারা কে? আপনারা কি চান? আমার নাম হচ্ছে গণপতি, আর এটা হচ্ছে আমার ভাই শানমুখু। আমরা দুজন ভাই ফসল চাষ করার জন্য একটা জমি খুঁজছিলাম। আপনার কাছে কি কোনো জমি হবে? হ্যাঁ বাবু, আমার কাছে 5 একর জমি রয়েছে। আমার পাটা ভেঙে যাওয়ায় আমি কয়েক মাস ধরে চাষ করতে পারছি না। আপনারা দুজন যদি আমার জমিতে চাষ করেন, আমি অনেক খুশি হব। হ্যাঁ, করে দেব। আমাদের দুজনের থাকার জন্য কিন্তু একটু জায়গা লাগবে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আপনারা দুজন আমার বাড়িতে থাকতে পারেন। না না, আমাদের কোনো আপত্তি নেই। তারপর থেকে বিনায়ক এবং কুমারস্বামী দুজনেই রাঙাইয়ের বাড়িতে একসাথে থাকতেন। তবে রাঙাইও একদমই হাঁটতে পারতেন না। তখনও তিনি প্রতিদিন সকালে স্নান করে বিনায়কের পূজা করতেন। এইসব দেখে বিনায়ক খুব খুশি হন। দাদা, আমি কিন্তু খুবই খুশি যে আপনার এরকম একটা ভক্ত রয়েছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ, চলো চাষের কাজ শুরু করে দিই। তাই তারা দুজনেই লাঙল ধরে মাঠে যায়। সেখানকার আগাছা গাছগুলো ইতিমধ্যেই অনেক বড় হয়ে গেছে। এর সাথে সাথে বিনায়ক লাঙল ধরে পুরো জমি চষতে লাগলো।
দাদা, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমরা বীজ রোপণ করতে পারবো। আরে ভাই কার্তিক, আমাদের বাবার কাছে প্রার্থনা করো। আমাদের পিতাশ্রী তো মাথাতে গঙ্গা রেখে গঙ্গাধর হয়েছে, একমাত্র তিনিই বৃষ্টি করাতে পারেন। এরপর কার্তিক ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। তখনই বৃষ্টি শুরু হয়। এরপর তারা দুজনেই একসাথে বীজ বপন করেন। 4 দিনের মধ্যেই ফসলের অঙ্কুরোদম বের হই। সেই দিন সন্ধ্যায় সীতাম্মা রান্না করে সকলকে খাবার পরিবেশন করেন। তারা সবাই পেট ভরে খান, কিন্তু তাদের খাওয়ার শেষে সীতাম্মা এবং দুর্গম্মার কাছে খাওয়ার মতো কিছুই থাকে না। তাই তারা ক্ষুধার্ত অবস্থায় বসে থাকে। বিনায়ক তখন ব্যাপারটা বুঝতে পারে। সে তৎক্ষণাৎ তাদের কাছে যায়। আরে মা, আরে বোন সীতা, আমি যখন এখানে এসেছিলাম তখন আমার মা আমার ব্যাগেতে কিছু মিষ্টি ভরে দিয়েছিল, আমি তো খেতে ভুলেই গেছিলাম। আপনারা দুজন দয়া করে এখান থেকে কিছু মিষ্টি খান। না বাবা, আমরা এখনো খাবার খাইনি, আমাদের একটুও খিদে নেই। আপনাদের যদি খিদে না পাই অন্তত আমার খুশির জন্য কিছু খান। তারপর তারা সীতাম্মা এবং দুর্গম্মাকে জিলিপির মতো কিছু মিষ্টি খাবার দেয়। তারা পেট ভরে না যাওয়া পর্যন্ত তারা খেতে থাকে। গণপতি এবং কুমারস্বামী উভয়েই ফসলের ভালো বৃদ্ধি নিশ্চিত করার জন্য খুব যত্ন নিতে থাকে। তারা তাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে জল এবং সার দেয়। ইতিমধ্যে বিনায়ক রাঙাইয়ার পরিবারের জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে আসে। আরে আপনি এত সামানপত্র কেন এনেছেন? এমন কিছু না, ওই বাড়ির সামানপত্র, আপনাকে হিসাব দিয়ে দেবো, চিন্তা করবেন না। 6 মাস কেটে যায় এবং বিনায়ক এবং কুমারস্বামী একসাথে যে ফসল চাষ করেছিলেন তা ভালোভাবে ফলে। কিছু দিনের মধ্যে রাঙায়াও অনেকটাই সুস্থ হয়ে ওঠেন, এমনকি সে উঠে ধীরে ধীরে হাঁটতেও শুরু করেন। দেখুন রাঙ্গাইয়া, আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা সম্পূর্ণ করে দিয়েছি। আমাদের একটা বিশেষ কাজ মনে পড়ে গেছে, সেই জন্য আমাদেরকে এখনই যেতে হবে। আমরা দুজন 1 সপ্তাহ এসে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা কিন্তু 1 সপ্তাহ বাদে টাকা কিন্তু অবশ্যই নিয়ে যাও, কারণ আপনারা দুজন ওই জমিতে অনেক পরিশ্রম করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের টাকার ভাগ নিতে অবশ্যই আসবো। তাই তারা দুজনেই রাঙায়ার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। এরপর রাঙায়া তাদের উৎপাদিত ফসলগুলো বাজারে নিয়ে যায় এবং বিক্রি করে। রাঙায়া আগের বছরের চেয়ে 10 গুণ বেশি লাভ পায়। তারপর রাঙায়া তার লাভের টাকাগুলো খুশি খুশি মনে বাড়িতে নিয়ে আসে। মা, এই দেখো, এবছরে কিন্তু ফসলের দাম ভালো পেয়েছি। আমরা চাষ করে গত 10 বছরে যেটাকে উপার্জন করতে পারিনি সেটা 1 বছরের মধ্যেই উপার্জন করে নিয়েছি। হ্যাঁ, জানি না ওনারা কিভাবে ফসলগুলো চাষ করলেন, কিন্তু আমাদের পরিবারের জন্য অনেক পরিশ্রম করেছেন। ওনাদের পরিশ্রমের টাকা তুমি ওনাদেরকে দিয়ে দিও। তারা বলেছে 1 সপ্তাহ বাদে এসে টাকা নিয়ে যাবে। তাই রাঙায়া অনেক দিন ধরে গণপতির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তারা আর ফিরে আসে না। যাই হোক, একদিন পূজা করার সময় সীতাম্মা লক্ষ্য করেন যে তাদের বাড়িতে গণেশের মূর্তিটি কোনো হাত লাগানো নয়, বরং একটি সম্পূর্ণ সাধারণ মূর্তি। আরে রাঙ্গা, তুমি কি দেখেছো? এমন মনে হচ্ছে যেন ভগবান গণেশ আমাদের বাড়িতে এসেছিলেন। হ্যাঁ মা, তুমি যেটা আমাকে বোঝাতে চাইছো আমি সেটা বুঝতে পেরেছি মা। আমি বুঝেছি গণপতি নামের ওই ব্যক্তি আর কেউ নয়, ভগবান গণেশই আমাদেরকে এইভাবে সাহায্য করে তিনি চলে গেছেন। ফসল বিক্রি করে যে টাকা তারা উপার্জন করে তাতে রাঙাইয়ার পরিবার অনেক খুশি হয়। কৈলাস থেকে বিনায়ক কার্তিক এটা দেখছিল, তারাও এটা দেখে খুবই খুশি হলো। এক গ্রামেতে কল্যাণী নামের এক মহিলা থাকতেন। কল্যাণীর স্বামীর নাম ছিল গোবিন্দু। তাদের একটা মেয়ে ছিল, তার নাম হলো মীরা। 6 বছর বয়সের মীরা কিন্তু ভগবান বিনায়ক আর কার্তিককে খুবই পছন্দ করত। কল্যাণীও কিন্তু তার মেয়ে মীরাকে ভগবান বিনায়ক আর কার্তিকের গল্প শোনাতেন। এইদিকে গোবিন্দু আর কল্যাণী দুজনেই এক জমিদারের জমিতে কাজ করতেন। কল্যাণী, জমিদার বাবু এ মাসে আমাকে অনেক বেশি টাকা দিয়েছে। জমিদার বাবু কিন্তু লোকটা সত্যি অনেক ভালো, বুঝেছো? হ্যাঁ, কিন্তু এই জমিদার বাবুকে দেখে আমার একটু সন্দেহ হয়। তিনি নিজে তো একটাও কাজ করেন না, তারপরে যদি 1 টাকাও বেশি দেন তার বদলে 10 গুণ কাজ আমাদের দিয়ে করিয়ে নেন। আরে কল্যাণী, তুমি অনেক বেশি চিন্তা করো, কিচ্ছু হবে না। এইভাবে গোবিন্দু কল্যাণীকে বললেন। মীরা খানিকক্ষণ ধরে বাইরে খেলছিল, সে বাড়িতে এলো। মা, তুমি চলে এসেছো? আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম। আমার খুব খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি কিছু রান্না করো মা। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি রান্না করছি, দাঁড়া। আমি তোর জন্য বাজার থেকে বাদাম এনেছি, তুই বাদাম খেতে ভালোবাসিস না? দাঁড়া, এক্ষুনি কিছু রান্না করি। এইভাবে কল্যাণী মীরার পছন্দের খাবার তৈরি করে দিলেন।
তারপরে সবাই মিলে খাওয়া শেষ করলেন। খাওয়া শেষ করে মীরা তার মায়ের কাছে গিয়ে ভগবান বিনায়ক আর কার্তিকের গল্প শোনার জন্য বসে রইল। মা, গল্প শোনানোর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি গল্প শোনাও, আর যে গল্প শোনাবে তাতে যেন ভগবান বিনায়ক আর কার্তিক থাকে। ঠিক আছে শোন, তোকে একটা গল্প শোনাই। কৈলাসে থাকা সবার মনে একটা সন্দেহ ছিল। তারা এইটা জানার আগ্রহে ছিল যে সর্বাধিক পূজনীয় দেবতা কে ছিলেন, কাকে সবচেয়ে বেশি পুজো করা হয়। এই রকম বলে কল্যাণী মীরাকে গল্প শোনানো শুরু করলেন। খানিকক্ষণ পরে গল্প শেষ হলো, তারপরে সবাই মিলে ঘুমিয়ে পড়ে। এইভাবে তারা তিনজনে আরামে ঘুমালো। পরের দিন সকালে কল্যাণী ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিল। মা, আমার বাড়িতে একা থাকতে খুব ভয় করে, আজ আমিও তোমাদের সাথে মাঠে কাজে যাব। মা রে, তুই চাষের জমিতে যেতে পারবি না, অনেক রকমের পোকামাকড় ঘোরাফেরা করে, আর বাইরে যে প্রচন্ড রোদ, তুই বাড়িতে আরাম কর না মা। আর তুই তো ভগবান বিনায়ক আর কার্তিকের অনেক বড় ভক্ত, তুই দেখবি সবসময় ওনারা তোর সঙ্গে রয়েছে, তুই একদম ভয় পাবি না, কিচ্ছু হবে না। এইভাবে কল্যাণী মীরাকে বোঝালেন। মীরাও তাতে সহমত হলো। এইদিকে কল্যাণী আর গোবিন্দু চাষের কাজের জন্য বেরিয়ে পড়লেন। কঠোর পরিশ্রম করতে লাগলেন। মা বলেছিল যখনই ভয় লাগবে দেবতাদের ব্যাপারে চিন্তা করতে, আমি পুজো ঘরে যাই। এই রকম বলে মীরা পুজোর ঘরে চলে যায়। সেখানে গিয়ে ভগবান বিনায়ক আর কার্তিকের সাথে কথা বলতে লাগলো। মা বলেছিল যখনই আমার ভয় করবে আমি পুজো ঘরে এসে যেন দেবতাদের সাথে কথা বলি, তাই তো চলে এলাম। এখন আমি আপনাদের সাথে কথা বলবো, আপনারা বিরক্ত হবেন না, চুপচাপ শুনবেন। এই রকম বলে মীরা ভগবান বিনায়ক আর কার্তিকের ছবির সামনে বসে কথা বলতে লাগলো। অন্যদিকে কল্যাণী আর গোবিন্দু দুজনে চাষের জমিতে কাজ করছিলেন। দেখো না, আজ প্রচন্ড রোদ বেরিয়েছে, এই রোদ্দুরে কাজ করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ কল্যাণী, তুমি ঠিকই বলেছ, সারাদিন রোদ্দুরে কাজ করে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। চলো ওই গাছের নিচে গিয়ে আমরা একটু বিশ্রাম করি। এই রকম বলে গোবিন্দ আর কল্যাণী চাষের জমির পাশেই একটা বড় বটগাছের নিচে গেলেন। ঠিক এরই মাঝে একটা বড় কোবরা সাপ গিয়ে কল্যাণী আর গোবিন্দ দুজনকেই কামড়ে নিল। সাপটা সেখান থেকে পালিয়ে যায়। খানিকক্ষণ পরে জমিদার বাবু আর শ্রমিকরা এই বিষয়ে জানতে পারলেন। সাপের কামড়েতে দুজন স্বামী স্ত্রী একসাথে মারা গেল। সত্যি কি কপাল, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এরকম কিছু হবে। আসলে ওনার একটা মেয়েও রয়েছে, তার বয়স মাত্র 6 বছর। দুর্ভাগ্যবশত এনারা তো চলে গেলেন, বাচ্চাটা অনাথ হয়ে গেল। এইভাবে গ্রামবাসীরা সবাই চিন্তার মধ্যে পড়ে যায়। সাথী কর্মচারীরা গোবিন্দ আর কল্যাণের মৃতদেহটাকে বাড়িতে নিয়ে এলো। মীরা তার মা বাবার এমন অবস্থা দেখে কাঁদতে লাগলো। মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে কি করে যেতে পারো? আমি তোমাদের ছাড়া কি করে থাকবো? মীরা এইভাবে তার মা বাবার মৃতদেহ সামনে বসে জোরে জোরে কাঁদতে লাগলো। গ্রামের জমিদার বাবু সবকিছু দেখছিলেন। তিনি মীরাকে দেখে মনে মনে ভাবলেন, আরে বাচ্চাটা তো দেখতে অনেক সুন্দর দেখছি। এই বাচ্চাটাকে যে করে হোক ভুলিয়ে ভালিয়ে আমি যদি একবার একে শহরেতে বিক্রি করে দিতে পারি, অনেক টাকা উপার্জন করতে পারবো। এমনিতেই তো বাচ্চাটার মা বাবা মারা গেছে, আমাকে বলার মতো কেউ নেই, ওকে বিক্রি করে দেব। এইভাবে জমিদার বাবু ভাবলেন মনে মনে তাকে শহরে বিক্রি করে দেবেন। এইদিকে পুরো গ্রামবাসীরা মিলে কল্যাণী আর গোবিন্দর অন্তিম সংস্কারের বিধিগুলো পালন করলেন। এইভাবে কিছু সময় কেটে যায়। পরের দিন মীরা তার মা বাবার কথা চিন্তা করে ঘরের বাইরে বসে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় রঙ্গাম্মা মীরার কাছে এলেন। মা রে, এইভাবে কাঁদিস না মা, চোখের জল মুছে ফেল মা, দেখ তোর জন্য আমি খাবার এনেছি, এই নে, খেয়ে নে। এই রকম বলে রঙ্গাম্মা আনা খাবারগুলো মীরাকে পরিবেশন করে দিলেন। মা রে, তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তোকে ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বল? আমি যদি কাজ না করি তাহলে বেতন তো পাবো না, সংসারও চলবে না। তুই এই খাবারগুলো খেয়ে মা, তুই বাড়িতে আরাম কর। এই রকম বলে রঙ্গাম্মা সেখান থেকে চলে যান। অন্যদিকে জমিদার বাবু তার অনুগামীদেরকে বললেন, দেখো, কালকে কিন্তু আমি গোবিন্দর বাড়িতে গেছিলাম। গোবিন্দর একটা ছোট্ট ফুটফুটে 6 বছরের মেয়ে আছে। মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দরী। যে করে হোক আমি ওকে কিডন্যাপ করব। বাচ্চাটাকে আমরা শহরেতে পাচার করে দেব। এই ব্যাপারটা আমরা ছাড়া আর কেউ না জানে, বুঝেছ?
জমিদার বাবু এই কথাগুলো তার অনুগামীদের বললেন। তারাও কিন্তু ওনার কথায় রাজি হলেন। এইদিকে কৈলাসে থাকা ভগবান বিনায়ক আর কার্তিক সবকিছুই দেখছিলেন। ভাই কার্তিক, যে মীরা আমাদের উপরে ভরসা করে আজ কিন্তু সে বিপদের মধ্যে রয়েছে। হ্যাঁ দাদা, ওই জমিদার ওকে বিক্রি করার চেষ্টা করছে, আমাদেরকে ওকে বাঁচাতে হবে। চলুন তাড়াতাড়ি আমরা এক্ষুনি ভূলোকে চলে যাই। এইভাবে ভগবান বিনায়ক আর কার্তিকে ভূলোকে চলে যান। ওনারা দুজনে সাধারণ বালকের রূপ ধারণ করে মীরার বাড়িতে প্রবেশ করলেন। তারা দুজনে ঘরের ভেতরে প্রবেশ করাতে মীরা তাদেরকে দেখে বলে, তোমরা কে আর আমার বাড়ির ভেতরে কেন এসেছো? আমরা তোমার সাথে খেলতে এসেছি। কিন্তু তোমরা কে? তোমাদের তো আগে কোনোদিন দেখিনি। তুমি হয়তো আমাদের কোনোদিন দেখোনি, কিন্তু আমরা সবসময় তোমাকে দেখতে থাকি। ও তাই নাকি? তাহলে তো মনে হয় তোমরা এই গ্রামেই থাকো। ঠিক আছে, চলো আমরা সবাই মিলে বাইরে গিয়ে খেলাধুলা করি। এই রকম বলে বিনায়ক আর কার্তিক মীরার সঙ্গে লুকোচুরি খেলতে লাগলো। অন্যদিকে জমিদার বাবু তার অনুগামীদের সঙ্গে করে নিয়ে মীরার বাড়িতে এলেন। আরে ওই বাচ্চাটা কোথায় গেল? তোমরা কি করছো? যাও ওকে খুঁজো। জমিদার বাবুর এমন কথা শুনে তার অনুগামীরা মীরাকে খুঁজতে লাগলেন। এইভাবে খুঁজতে খুঁজতে এক অনুগামী মীরার বাড়ির পিছনে গেলেন। সেখানে ছদ্মবেশে থাকা গণেশের সাথে তার দেখা হলো। এই ছেলে, এখানে একটা ছোট্ট মেয়ে ছিল, সে কোথায় গেল? বাচ্চা মেয়েটার বয়স প্রায় 6 বছর হবে, তুই কি ওকে দেখেছিস? ওই ছোট বাচ্চাটাকে কেন দরকার? দেখো তোমার সাথে কি করি। এই রকম বলে গণেশ ভগবান সাধারণ বালকের রূপ ধারণ করেই হাওয়াতে উড়ে ওই অনুগামীর মাথায় জোরে একটা ঘুষি মারলেন। তিনি তখন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর এক অনুগামী বাচ্চাটার খোঁজে বাড়ির ভেতরে যায়। সেখানে ছদ্মবেশে থাকা কার্তিকের সাথে দেখা হলো। এই ছেলে, এই তুই কি মীরা নামের একটা বাচ্চা ছেলেকে চিনিস? ওই মেয়েটা তো এই বাড়িতেই থাকার কথা ছিল, তুই কি ওকে দেখেছিস? তোমার কাকে চাই? মীরাকে, তাই না? অন্য কিছুর আর দরকার নেই, তাই তো? এবারে দেখো তোমার সাথে কি করি। এই রকম বলে ভগবান কার্তিক একটা লাঠি নিয়ে অনুগামীর মাথায় জোরে বাড়ি মারল। সে তখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আরে নিকমের ধাড়ি দুটো কি করছে? একটা বাচ্চা মেয়েকে আনতে এত সময় লাগে? আসলে ওরা দুজনে এতক্ষণ ধরে কি করছে? এই রকম ভেবে জমিদার বাবু যখন বাড়ির ভেতরে গিয়ে দেখলেন তার অনুগামীরা মাটিতে পড়ে রয়েছে, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। এইদিকে জমিদার বাবু ভগবান বিনায়ক আর কার্তিককে দেখে বললেন, আরে তোমরা দুজন কে? এখানে তোমরা কি করছো? এই গ্রামেতে তোমাদের দুজনকে তো এর আগে কখনো দেখিনি। আমাদের গ্রাম তো কৈলাসপুরে রয়েছে, ওই গ্রামের ব্যাপারে আপনি জানেন না। কিন্তু আপনি এখানে কি করছেন? এই বাড়িতে তো কেউ নেই, এখানে কেন এসেছেন? তোমাদের দুজনের এত বড় আস্পর্ধা যে তোমরা আমাকে প্রশ্ন করছো? এই রকম বলে জমিদার বাবু বিনায়ক আর কার্তিককে মারার জন্য এগিয়ে গেলেন। তখন বিনায়ক আর কার্তিক খুবই রেগে যান। তারা দুজনেই কিন্তু নিজেদের আসল রূপে ফিরে এলেন। তারা দুজনে মিলে জমিদার বাবুকে খুব মারলেন। এইদিকে লুকিয়ে লুকিয়ে ক্লান্ত হয়ে পড়ে মীরাও কিন্তু বাড়ির ভেতরে চলে এলো। আরে ভগবান বিনায়ক, কার্তিক, আপনারা কখন এলেন? আর জমিদার বাবুকে মারছেন কেন বলুন না। এই ব্যক্তিটা মোটেও ভালো না, তোমাকে উনি শহরে বিক্রি করার কথা ভাবছিলেন, তাই তো তোমাকে বাঁচাতে আমরা এখানে এলাম। শোনো, এবারে কিন্তু কোনো মেয়ের কাছে তুমি যেতে পারবে না, কোনো ছোট মাসুম বাচ্চাদেরকে তুমি শহরে বিক্রি করতে পারবে না। এবারে যদি ছোট ছোট বাচ্চাদের কষ্ট দিয়ে তাদের বিক্রি করার কথা ভেবেছো, আমাদের থেকে খারাপ কেউ হবে না। তোমাকে সোজা কৈলাসে পাঠিয়ে দেব, বুঝেছো? হ্যাঁ স্বামী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এরকম কাজ আমি আর কখনো করব না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আজকে থেকে এই মীরের দায়িত্ব তুমি নেবে। ওকে ভালো করে লেখাপড়া শেখাবে, ওর খেয়াল রাখবে, ওর যাতে কোনো রকমের কোনো জিনিসের অভাব না হয়। যদি ওর কোনো কষ্ট হয় তাহলে আমরা তোমাকে ছাড়বো না। এইভাবে ভগবান বিনায়ক আর কার্তিক জমিদার বাবুকে হুমকি দিলেন। এইদিকে জমিদার বাবুও কিন্তু মীরার দেখাশোনা করার জন্য রাজি হলেন। শোনো মীরা, এবার থেকে তোমার যদি কোনো রকমের সমস্যা হয় আমাদের দুজনকে বলো, আমরা এসে দূর করে দেব। এইভাবে ভগবান বিনায়ক আর কার্তিক মীরাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যান। সেই দিনের পর থেকে জমিদার বাবু মীরার খুব ভালো করে দেখাশোনা করতে লাগলেন।